গরমের মধ্যে শরবত তো আমরা সবাই খেয়ে থাকি। তো গরমে যদি এইরকম একটি শরবত হয় তাহলে আর কি লাগে বলুন। আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যাবে, মনটাও ভালো লাগবে। তো শরীরকে চাঙ্গা করতে আমাদের আজকের এই শরবতের রেসিপি। তো আজকে কিন্তু এই শরবতটা আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি। তো এর জন্যই প্রথমে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিব। কিছুটা পানি দিয়ে আমি এই তেঁতুলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো এটা পানি দিয়ে আমি একটু সাইডে রেখে দিলাম। এখন একটা লেবু আমি কেটে নিচ্ছি। তো একটা লেবু নিয়েছি, আর লেবুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে। তো দুটো লেবুকে আমি একটু মাঝখানে কেটে সাজানোর জন্য রেখে দিলাম। তো এটা কিন্তু গ্লাস ডেকোরেট করব। আর কিছুটা লেবু আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম। তো এগুলো কিন্তু শরবতে দেওয়ার জন্য। তো তেঁতুলের বাটিতে আমি আর একটু পানি নিয়ে নিচ্ছি। একটি বড় বাটিতে তেঁতুলগুলো নিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে এর পাল্পটা বের করে নিব। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে বাটিটা একটু সাইডে রেখে আমি গ্লাসগুলোকে একটু ডেকোরেট করে নেব। তার জন্য এখানে আমি একটি প্লেটে চিনি নিয়েছি, আর একটি লেবু দিয়ে আমি গ্লাসের সাইডে এভাবে করে একটু রস লাগিয়ে নিব। দুটো গ্লাসেই আমি লেবুর রস লাগিয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে গ্লাসটা উপর করে দিয়ে আমি চিনিটা লাগিয়ে নেব। তো এইভাবে করলে কিন্তু গ্লাসটা দেখতে অনেক সুন্দর লাগে, আর কোনো জিনিস যদি সুন্দর করে সাজানো হয় সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো এখন আমি গ্লাসের সাইডে লেবুগুলোকে দিয়ে একটু সাজিয়ে নিব। তো আমার একটা লেবু কিন্তু একটু বেশি কাটা হয়ে গেছে, যার কারণে একটু বাঁকা হয়ে যাচ্ছে, সমস্যা নাই। তো এখন আমি গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। তো আপনারা ইচ্ছে মতন বরফ দিয়ে দিবেন। এখন কেটে রাখা কুচি কুচি করে লেবুগুলো এখানে দিয়ে দিব। সাথে ছোটো চামচে 2 চামচ করে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা কিন্তু এখানে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কিন্তু এখানে চিনিটা কম ব্যবহার করলেই ভালো লাগে। তো এখন আমি এখানে বিট লবণটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা সাধারণ লবণও দিয়ে দিচ্ছি, আর দেব ভাজা জিরা গুঁড়া অল্প অল্প করে। তো আর এখন আমাদের তেঁতুলের টকটা এখানে দিয়ে দিব, যেটা আমরা ছেঁকে রেখেছিলাম। তো তেঁতুলের টকটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। এখন আমাদের এই তেঁতুলের শরবতটা কিন্তু রেডি। এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, আর তেঁতুলের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। আর এই শরবতটা কিন্তু একটু টকটক হবে, একটু মিষ্টিটা কমই হবে, তাহলেই খেতে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।